শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিং এর পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমাদের বার্ষিক পরীক্ষা কিভাবে হবে, ইংরেজি বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং মান বন্টন দিব আজকের এই ভিডিওতে। এখানে লক্ষ্য করো, তোমাদের সিলেবাসের মধ্যে যেটুকু আছে, বার্ষিকের সিলেবাসে রয়েছে অধ্যায় 6, 8 এবং 9, অর্থাৎ দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্পারিজন, এটা ইমাজিনেশনস, এ জার্নি থ্রু এক্সপ্লেনেটরি টেক্সট, এই 3টা অধ্যায় আছে বার্ষিক পরীক্ষার জন্য। আর বার্ষিক পরীক্ষার মূল্যায়ন হবে তোমাদের 30% হবে, অর্থাৎ 30 মার্ক হবে। সারা বছর যা যা কাজ করছো, হোমওয়ার্ক করছো, ক্লাস ওয়ার্ক করছো, এরপরে প্রজেক্ট ওয়ার্ক করছো, এগুলোর মধ্য থেকে 30 মার্ক দেওয়া হবে। আর 70 মার্কের পরীক্ষা নেওয়া হবে। এখানে লক্ষ্য করো তোমাদের মানবন্টনটা। প্রথমত আছে রিডিং স্কিলস। রিডিং স্কিলসে 35 মার্ক। এখানে টেস্ট আইটেমস উইল বি বেসড অন 3 আনসিন প্যাসেজ। এখানে 3টা আনসিন প্যাসেজ এর উপর ভিত্তি করে তোমাদের রিডিং স্কিলের টেস্ট নেওয়া হবে। আর এখানে থাকবে হচ্ছে MCQ 5 মার্ক, শর্ট কোশ্চেন্স 10 মার্ক, ম্যাচিং 5 মার্ক, আর্গুমেন্টস বা যুক্তিতর্ক এটা হচ্ছে 5 মার্ক, কমপ্লিটিং টেবিল বা টেবিল কমপ্লিট করা হচ্ছে 10 মার্ক। এই হচ্ছে রিডিং স্কিলে। এরপরে কবিতা থেকে থাকবে তোমাদের 30 মার্ক। এখানে কবিতা থেকে শর্ট কোশ্চেন্স থাকবে, সেটা 10 মার্ক থাকবে। তারপরে আইডেন্টিফাইং অ্যান্ড এক্সপ্লেইনিং লিটারারি ফিগার্স, ম্যাটাফোর এবং সিমিলি, ইমেজারি, এইগুলো তোমাদের ব্যাখ্যা করতে হবে, এইগুলো থাকবে 10 মার্ক। এরপরে রাইটিং এক্সপ্রেশনস, ইন্টারপ্রেটিং থিমস, আইডিয়াস, মানে থিমস অথবা কবিতার মূল ভাব লেখবা, সেটাতে 10 মার্ক থাকবে। এরপরে রাইটিং স্কিলসে 35 মার্ক আছে। প্যারাগ্রাফ 10 মার্ক। তারপরে কম্পেয়ার কন্ট্রাস্ট আছে, মানে রচনায় 15 মার্ক। আর হচ্ছে রাইটিং এক্সপ্লেনেটরি টেক্সট, এটা হচ্ছে 10 মার্ক, মানে ব্যাখ্যামূলক টেক্সট, এটা 10 মার্ক, বলতে পারো ভাব সম্প্রসারণ। তো এবার একটা নমুনা প্রশ্ন এখানে দেখে নাও, যে তোমাদের প্রশ্নের ধরনটা এই মানবন্টন অনুসারে এরকম হবে। আমি জাস্ট স্ক্রল ডাউন করে যাচ্ছি, তোমরা ভিডিও থামিয়ে থামিয়ে এই প্রশ্নটা দেখে নিও। আমি জাস্ট স্ক্রল ডাউন করে যাচ্ছি, এখানে কিছুই পড়ে দিচ্ছি না। প্রথমত এই নাম্বারে MCQ থাকবে, বি নাম্বারে থাকবে তোমার এখানে প্রশ্ন প্যাসেজ ভিত্তিক, সি নাম্বারে ম্যাচিং থাকবে। এরপরে 2 নম্বরে লক্ষ্য করো, একটা টেক্সট দেওয়া আছে, সেটা থেকে কিছু কাজ করতে বলা হয়েছে। এখানে যে বলছে, নাও গিভ ইউর অপিনিয়ন্স হুয়েদার ইউ এগ্রি অর ডিসএগ্রি উইথ দ্য স্টেটমেন্ট, মানে এরকমভাবে তোমাদের এই কিছু টেক্সট দেওয়া থাকবে এবং প্রশ্ন করা থাকবে। তারপরে টেবিল থাকবে। এরপরে পার্ট বিতে তোমাদের কবিতা থাকবে, কবিতার অংশ থেকে প্রশ্ন থাকবে এ নাম্বারে। বি নাম্বারে তোমাদের ফিগার অফ স্পিচ লিখতে হবে। সি নাম্বারে তোমার ফিলিংস বা কবিতার যে ধারণা আছে, আইডিয়া, সেটা তোমার লিখতে বলা হবে। এরপরে পার্ট সি এ তোমাদের থাকবে হচ্ছে রাইটিং পার্ট। তো এইরকম তোমাদের প্রশ্ন হবে, এটা হচ্ছে নমুনা বা স্যাম্পল প্রশ্ন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।